এমন বিষয় সম্পর্কে যে কি বলতে হবে, কি করতে হবে, বা কি বলবেন, কি করণীয়, ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি ওয়াসওয়াসায় লিপ্ত, কুমন্ত্রণায় লিপ্ত। শয়তান সব সময় মনে খারাপ ওয়াসওয়াসা দিয়ে থাকে। ওয়াসওয়াসা একটি রোগ। আল্লাহ হেফাজত করুন প্রতিটি মুমিন মুসলিম। ওয়াসওয়াসার ভ্রুক্ষেপ না করলে কোনো ক্ষতি হবে না, আর ওয়াসওয়াসার ভ্রুক্ষেপ করলে, ওয়াসওয়াসার পিছনে ছুটলে শয়তান আরও গ্রাস করে বসবে, চেপে বসবে। এই জন্য যারা ওয়াসওয়াসার রোগী প্রাথমিক অবস্থায় রয়েছেন তাদেরকে আমরা উপদেশ দিয়ে থাকি যে একেবারে পরোয়া করবেন না, ভ্রুক্ষেপই করবেন না। বিভিন্ন রকমের ওয়াসওয়াসা হয়ে থাকে, আকীদার ক্ষেত্রে ওয়াসওয়াসা, আল্লাহ পরকাল ইত্যাদি, বিশ্বাসের বিষয়গুলি, ইমানিয়াত, এবং বিভিন্ন ইবাদত বন্দেগীতে পবিত্রতায় ওয়াসওয়াসা, উজু করতে গিয়ে ওয়াসওয়াসা, গোসুলে ওয়াসওয়াসা, নামাজে ওয়াসওয়াসা। উজু করতে গিয়ে 14 বার করে হাত ধোয়, মুখ ধোয়, হয়নি, হয়তো কয়েকবার করে উজু করে। এমন হয়ে যায় যে বারবার উজু করতে করতে শেষে ছেড়েই দিল, নামাজই ছেড়ে দিল। অনেকে এরকম হয়েছে যারা ওয়াসওয়াসায় আক্রান্ত। আল্লাহ হেফাজত করুন। যাদের এমনটা হয়নি আর এই সম্পর্কে পড়াশোনা তেমন নাই, তারা বুঝবেন না যে এটা কত বড় মারাত্মক রোগ। মারাত্মক রোগ। বারবার করে কাপড় পরিবর্তন করছে, বাথরুমে যায় কাপড় পরিবর্তন, না পাক হয়ে গেছে, কিছুই হয়নি আসলে, না আমার কোনো কিছু বেরিয়ে এসছে, কিছুই হয়নি। পরই করিয়েন না, যতক্ষণ ইয়াকিন না, নিশ্চিত যে কাপড় না পাক হয়েছে। দেখেছেন আপনি, ফোঁটা পড়তে দেখেছেন, অথবা ভালো করে অনুভব করেছেন, না হলে সন্দেহ হচ্ছে, ওয়াসওয়াসা খেয়ালই করিয়েন না। বারবার কেন হচ্ছে? শয়তান আপনাকে ডিস্টার্ব করছে। তো ওয়াসওয়াসা আরবি ভাষা বা নাজাগাত, নাজগুন কোরআনের ভাষায়, এগুলির অর্থ হচ্ছে কুমন্ত্রণা। কুমন্ত্রণা জিন শয়তান এবং মানুষ শয়তানের পক্ষ থেকে। শেষ দিকে লেখক আলোচনা নিয়ে আসবেন যে জিন শয়তানও ওয়াসওয়াসা দেয় আর মানুষ শয়তানও ওয়াসওয়াসা দেয়। মানুষ শয়তানকে দেখা যায়, যাকে দেখা যায়, দুশ্মনকে যদি দেখা যায় আর জানছেন যে দুশ্মন আপনার শত্রু, তাহলে সতর্কতা অবলম্বনের সুযোগ আছে। বুঝতে পারছেন যে চোর ডাকাত কেউ আপনার উপর হামলা করতে আসে, বুঝতেই পারছেন, দেখতে পাচ্ছেন, অনুভূত বিষয়। আর জিন শয়তান এত মারাত্মক যে দেখা যায় না। এই জন্য সূরা নাসে বিশেষ করে এমন শয়তানের কথা, যে শয়তানকে দেখা যায় না, জিন শয়তানের বিষয়টি, মিন শাররিল ওয়াসওয়াস আল খান্নাস। খান্নাস মানে আত্মগোপনকারী। আর মানুষ যারা বদমাইশ মানুষ, খারাপ সঙ্গী, আশেপাশে পাড়া প্রতিবেশী যারা খারাপ আছে, তাদেরকে জানছি যারা খারাপ মানুষ, এদের সাথে মিশবো না, এদের সাথে ছেলেমেয়েকে মিশতে দেবো না। কিন্তু জিন শয়তান আত্মগোপন করে আছে, কখনো দেখতে পাবেন না। আর সেরা উপসেরায় রক্তের সাথে চলতে আছে, টেরও পাচ্ছেন না। যদি কোরআনে সুন্নাহর ভালো জ্ঞান থাকে আর ইমান ইসলাম মজবুত থাকে, তৌহিদ আকীদা মজবুত থাকে, তাহলে সে অনুভূতিটা হবে যে না, শয়তান কেন খারাপ চিন্তা আমার আসছে, কেন আমার খারাপ দিক সবসময় মন যাচ্ছে, সবসময় পাপের দিকে মন যাচ্ছে, সবসময় যেন নেগেটিভ কেন, তারা অনুভব করবে। না হলে বুঝতেই পারবেন না কোথা থেকে কোথায় নিয়ে গিয়ে সর্বনাশ করে দিবে এই শয়তান, জিন শয়তান দুশ্মন, মারাত্মক। আল্লাহ হেফাজত করুন। প্রথম একটি হাদিস নিয়ে এসেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, প্রখ্যাত সাহাবী। ইয়ারফাউ, হাদিসটি তিনি মরফু বর্ণনা করেছেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ, রাসূল বলেছেন, ইন্নালিল মালাকে, মালাক মানে ফেরেশতা, আর মালিক মানে বাদশাহ, রাজা। মালিক মানে কিং। পড়ার সময় যারা অর্থ বুঝে তারা ইচ্ছা করে ভুল করবেন, কিন্তু অনিচ্ছাকৃত অনেক সময় স্লিপ হয়ে যেতে পারে। মালাকের জায়গায় মালিক, কিন্তু মালিক আর মালিক একটা, শুধু ফাতা জবর আর কাসরা জেরে, এত পার্থক্য। লামে মিম, লাম কাফ। লামে যদি ফাতা দেন মালাক, জমা বহু বচন হচ্ছে মালাইকা, ফেরেশতা, মালাইকা। আর যদি মালিক করেন, যার জমা হচ্ছে মুলুক, মুলুক মানে রাজা, ধীরেজা, রাজা বাদশারা। ইন্নালিল মালাকে বেকালবে ইবনে আদম লিম্মা, নিশ্চয় আদম সন্তানের অন্তরে ফেরেশতার, মালাক ফেরেশতার কি রয়েছে? লিম্মাতুন, এলহাম রয়েছে। এলহাম এর ভাব অর্থ, শাব্দিক অর্থ লিম্মাতুন মানে স্পর্শ করা, কোনো কিছু স্পর্শ করা। ফেরেশতা যেন স্পর্শ, ফেরেশতা ভালো কথা আপনার অন্তরে নিয়ে আসবে। মানুষ যখন জন্মায়, আরেকটি হাদিস দ্বারা প্রমাণিত, এখানে যদি সেটা লাগিয়ে নেন তা আরো বুঝতে সুবিধা হবে। মানুষের যখনই জন্ম হয়, যে কেউ, আমি হোক আর আপনি,
তার সাথে দুইজনকে নিযুক্ত করা হয়, একজন ফেরেশতা মালাক আর আরেকটা জিন শয়তান। জিন শয়তান সবসময় আপনাকে, যেহেতু আপনার জন্মকাল থেকে আপনার সঙ্গী, সবসময় সঙ্গী আপনার, আর এই মালাক ফেরেশতা যখন আপনার জন্ম তখন থেকে আপনার সঙ্গী, সারা জীবনের সঙ্গী। এদের চাইতে বেশি আপনার সম্পর্কে আর কেউ জানে না পৃথিবীর, আল্লাহ ছাড়া।